নমস্কার বন্ধুরা, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। নিরামিষভাবে উচ্ছে আলু কুঁদরি ভাজা। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন, তার জন্য আমি আলু আর কুঁদরি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখুন উচ্ছেও ধুয়ে নিয়েছি কেটে সরু সরু করে। তো আমি এখন উচ্ছে সাথে কিছুটা লবণ দিচ্ছি। আর এই দেখুন এখানে কুঁদরি আর আলুর সাথে লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুতে দিলাম, কুঁদরিতে দিলাম, এখন উচ্ছেতে দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি ভালোভাবে একসাথে মিশিয়ে মাখিয়ে নেব। আলু আর কুঁদরি একসাথে মাখিয়ে নিচ্ছি, আর উচ্ছেটা একটু আলাদা করে মাখাবো, কারণ ওটা তেতো। আর লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে তেতো জলটা যে বের হবে ওই জলটা কিন্তু ফেলে দেব। আর দেখুন উচ্ছেটা লবণ হলুদ যদি মাখিয়ে একটু রেখে দিই তাহলে উচ্ছেটা অনেকটাই কিন্তু শক্ত, এই জন্য লবণটা মাখিয়ে নেওয়ার ফলে নরম হয়ে যাবে। আর কুঁদরি আলুও কিন্তু অনেকটাই শক্ত, দেখুন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তাহলে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু নরম হয়ে যাবে ভেতর থেকে। আর ভাজতে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে। এই দেখুন এখন আমি গ্যাস ধরিয়ে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি এখানে সরষের তেল দিচ্ছি, আপনারা পারলে সাদা তেলও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। এদিকে দেখুন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কুঁদরি আলু থেকে যে জল বেরিয়েছে সেটা কিন্তু দেব না। আর এই দেখুন উচ্ছে থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এই জলটাও কিন্তু আমি দেব না। এই দেখুন উচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। এখন কড়াইয়ের তেলটা খুরপি দিয়ে চারপাশে এভাবে দেখুন একটু বুলিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কুঁদরি আর আলু। এরপরে দিয়ে দেব আমি উচ্ছে। এই দেখুন উচ্ছে দিয়ে দিলাম। আমি যদি উচ্ছে আলু কুঁদরি একসাথে লবণ হলুদ মাখিয়ে নিতাম তাহলে কিন্তু উচ্ছের জলটা বেরিয়ে আলু কুঁদরি কিন্তু আবারও অনেকটা তেতো হয়ে যেত, এজন্য আমি আলাদা মাখিয়ে রেখেছিলাম। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে আমি বেশ কিছুক্ষণ একটা থালা ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে উচ্ছে আলু কুঁদরি খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। লবণ জলটা বেরিয়ে গেছিলো, এজন্য আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লবণটা নাড়াচাড়া করে আবারও দেখুন মিশিয়ে নিলাম উচ্ছে আলু কুঁদরির সাথে। এই দেখুন থালা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট হালকা আঁচে রেখে দেবো, তাহলে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ ভালোভাবে হয়ে যাবে। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর, ঢাকা খুলে নিয়েছি। আর গ্যাসের আঁচটা কিন্তু হালকা রাখতে হবে, না হলে পুড়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে আমি কড়াইয়ের চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমে এখন তেল মলি মশলা বেশি না খাওয়াই ভালো। তো দেখুন আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে 2 থেকে 3 বার আমি ঢাকা দিয়ে ভেজে নেব আলু কুঁদরি উচ্ছে, তাহলে পুড়েও যাবে না। আর গ্যাসের আঁচ কিন্তু প্রথমেই বলেছি খুবই হালকা রাখতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুবই সরু সরু আমি উচ্ছে আলু কুঁদরি কেটে নিয়েছি। দেখে নিলাম সমস্ত কিছু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা আপনারা রুটি ভাত যে কোনো দিয়ে খেতে পারবেন, অসাধারণ লাগবে। কালারের জন্য একটু দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে। এই লঙ্কাটা কিন্তু ঝাল নেই। এই দেখুন মিশিয়ে নিলাম, একটু লাল লাল দেখা যাচ্ছে, খুবই সুন্দর হয়ে গেল। আবারও দেখুন ছড়িয়ে দিলাম। আর কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজেই নিরামিষভাবে উচ্ছে আলু কুঁদরি রেসিপি। এই দেখুন আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার ঢাকা দেওয়ার ফলেই কিন্তু
কুঁদরি আলু উচ্ছে খুব সুন্দরভাবে হালকা আঁচে ভাজা হয়ে যাবে। এই দেখুন ঢাকা তুলে নিচ্ছি, আর কিন্তু আমি ঢাকা দেব না। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেল উচ্ছে আলু কুঁদরি ভাজা। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।